এই জন্য আমি সবসময় স্লোগান তুলি, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। কি কি? নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। বলেন নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ ছাড়া আবার বাঁচে কেমনে? জিকির ছাড়া আবার বাঁচে কেমনে? রু ছাড়া আবার বাঁচে কেমনে? রু ছাড়া মুরগি যেমন ডিম দেয় না, রু ছাড়া মুরগি যেমন ডিম দেয় না, নামাজ ছাড়া ওই মানুষটা থেকে কোনো ভালাইয়ের আশা করা যায় না। কি? নামাজ ছাড়া ওই মানুষটা থেকে কোনো ভালাইয়ের কি করা যায় না? আশা করা যায় না। আমাদের দুনিয়া কিন্তু প্রতিনিয়ত একটা সফর চলছে, সফর। এটা একটা সফরে আছি আমরা। বলেন আমরা কিসে আছি? বলেন আমরা সফরে আছি। আমি যখন ঘুমাই আমার সফর কিন্তু বন্ধ নাই। আমি বসে আছি, সফর কিন্তু বন্ধ নাই। আমার সফর চলছে নিরবচ্ছিন্ন। এই সফরের প্রতিদিনের সকাল আর সন্ধ্যা, আসা আর যাওয়া, এটাই আমাকে কিন্তু বুড়ো বানিয়ে দিয়েছে। আমাকে কি বানিয়ে দিয়েছে? বলেন আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। এজন্য আমার সফর চলছে। 60 বছর চলে গেছে, আর বাকি যে সময় আছে জানা নাই কতদূর আছে, জানা নাই কতটুকু আছে। এই সময়টা কি করে দামি বানানো যায়, এই সময়টা কি করে দামি বানানো যায়। গত শুক্রবারে আমার মসজিদ থেকে জুমা পড়ে বের হয়েছে 40 বছরের তাগড়া এক যুবক। জুমা পড়ে মসজিদ থেকে বের হয়েছে। আমি বনশ্রী মসজিদে জুমা পড়াই, বিটিভি টেলিভিশন চ্যানেলের বরাবর পেছনে। জুমা পড়ে বের হয়েছে, কোন দিক থেকে একটা গুলি এসছে, এই লোকটা সাথে সাথে মারা গেল। তো সে জুমা পড়ছে, ওই দিন ফজরের নামাজও সে এই মসজিদেই পড়ছে। তো জুমা পড়ে সে বের হয়েছে। স্ত্রী জানতো না সে যে আজকে বিধবা হবে। 11 বছর একটা ছেলে আছে, ছেলেটা জানতো না সে যে আজকে এতিম হবে। আর সেও জানতো না সে যে আসর নামাজ পড়তে পারবে না, সে জানতো না। এইভাবে গত সপ্তাহ যারা চলে গেছে এরা কেউই জানতো না এরা তো তাড়াতাড়ি কবরে যাবে। বাস্তব না বাস্তব? বলেন। রব আমাদেরকে একটুখানি আর 1 সপ্তাহ সুযোগ দিয়েছেন, এই 1 সপ্তাহ সুযোগ দিয়েছেন। বলা তো যাচ্ছে না সামনে আর কতদিন আমাদের সামনে সুযোগ আছে। এই জন্য মূলত আমার জীবনটা 3 ভাগে বিভক্ত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বলেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত যেটা চলে গেছে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নাই, ভবিষ্যৎ যেটার কোনো নিশ্চয়তা নাই। আমার জীবনের মূল সময় হলো বর্তমান। আমার জীবনের মূল সময় কি? বর্তমানটা আমার জীবনের মূল সময়। এই জন্য যার প্রতিটা বর্তমান দামি, যার প্রতিটা বর্তমান দামি, তার পুরো জীবন দামি। আর এই বর্তমানটাই কিন্তু একটু পরে অতীত, এই বর্তমানটাই একটু পরে কি? অতীত। আর ভবিষ্যতে যদি বেঁচে থাকি এই সামনের ভবিষ্যতের অংশটাই একটু পরে বর্তমান, একটু পরে কি? বর্তমান। তাহলে যার বর্তমান দামি তার পুরো জীবন দামি। বলেন যার বর্তমান দামি তার পুরো জীবন দামি। বর্তমান দামি বানাইতে হয় 3টা জিনিস দিয়ে। বর্তমান দামি বানাইতে হয়, বর্তমান দামি বানাইতে হয় 3টা জিনিস দিয়ে। 1 নাম্বার হলো ঈমান দিয়ে বর্তমান দামি বানাইতে হয়। ঈমান 24 ঘন্টার ইবাদত। বলেন ঈমান কত ঘন্টার ইবাদত? 24 ঘন্টার ইবাদত। ঈমান হলো 24 ঘন্টার ইবাদত। ঈমানের সাথে যেন শিরিকের মিশ্রণ না হয়, ঈমানের সাথে যেন শিরিকের কি না হয়। বলেন বলেন শিরিক মুক্ত ঈমানের 1 জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। শিরিক মুক্ত ঈমানের 1 জাররার দাম কত? 10 দুনিয়া বরাবর জান্নাত। মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ, আল্লাহ রাসূল বলেন যে মারা গেল শিরিক করা ছাড়া, শিরিক অবস্থায় নয়, শিরিক ছাড়া যে মারা গেল, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন আমি তাকে জান্নাত দিব, এটা আমার ওয়াদা। আর জান্নাত সর্বনিম্ন জান্নাতের পরিমাণ হলো 10 দুনিয়া বরাবর। তাইলে বোঝা গেছে শিরিক মুক্ত 1 জাররা ঈমানের দাম কত? 10 দুনিয়া বরাবর জান্নাত, 10 দুনিয়া বরাবর জান্নাত। তাহলে আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমাকে ঈমানের সাথে থাকা। কিসের সাথে থাকা? ঈমানের সাথে থাকা। 2 নাম্বার হলো আমার জীবনের প্রতিটা মুহূর্ত জিকিরের সাথে থাকা। কিসের সাথে থাকা? জিকির মানে শুধুই মুখে সুবহানাল্লাহ, এটা শুধু জিকিরের জন্য যথেষ্ট নয়, এটাই শুধু জিকির নয়।
বলে এটা হলো জিকিরের 1000 ভাগের 1 ভাগ। এটা জিকিরের কি 1000 ভাগের 1 ভাগ। জিকিরের মূল হলো আমার দিলে এই কথাটা আসা যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আমার দিলে এই কথাটা থাকা, এটা হলো সবচেয়ে বড় জিকির। সবচেয়ে কি বড়? সবচেয়ে বড় জিকির কোনটা বলেন? আমার দিলে এই কথাটা আসা যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। তোমাদের কি জিকিরের জন্য দিলটা নরম করার এখনো সময় হয়নি? তোমাদের কি জিকিরের জন্য দিলটা নরম করার এখনো সময় হয়নি? বলেন না হয়েছে? বলেন সময় হয় নাই এখনো? 60 বছর তো হয়ে গেছে, এখনো সময় হয় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনি 10 বছর বয়সের বাচ্চা, 10 বছর বয়সে মুসলমান হয়েছেন। ইনি ইসলাম গ্রহণের 4 বছর পরে এই আয়াত নাযিল হয়েছে। কয় বছর পরে? 4 বছর। আল্লাহ তাআলা বলেন তোমার কি এখনো সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার এবং কোরআনে কারীমের জন্য দিলটা নরম করার? হয়তো আব্দুল্লাহ বলে উঠলেন আমি তো মুসলমান হয়েছি মাত্র 4 বছর, এই 4 বছরের মধ্যেই আমাকে এত বড় ধমক দিলেন। বুঝেন নাই? এটা কি ধমক নয়? যেমন ধরেন আপনার ছেলেটা পড়তে বসছে 40 মিনিট পড়ছে, আপনি বললেন কি কিরে কিরে তোর কি এখনো মুখস্থ হয় নাই? তো ছেলে কি বলে? আব্বা মাত্র 40 মিনিট এটা পড়ছি আব্বা, এটা মুখস্থ করতে তো 4 ঘন্টা লাগবে। আপনি তখন কি বললেন? কিরে এখনো কি তোর মুখস্থ হয় নাই? এটা কি ওদের আদর করে বললেন না ধমক দিলেন? এটা ধমক। আপনি মাত্র খেতে ও রংপুরের কামলা মাত্র খেতে ধান কাটতে নামছে, মাত্র 20 মিনিট কাটছে, আপনি করেন কিরে তোর কি হয়েছে এখনো কাম শেষ হয় না? ওরা কি করবে? কিরে আমরা ধমক দেয়, আমরা মাত্র না নামলাম, আমরা মাত্র কাজ করতে নামছি, এখনই আমাদেরকে ধমক দিচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি মুসলমান হয়েছি মাত্র 4 বছর, আমার বয়স হয়েছে মাত্র 14 বছর, আর আল্লাহ আমারে ধমক দেয় আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, তোর কি এখনো সময় হয় নাই? এবার বলুন তো এই ধমকটা আমার আর আপনাকে কেমন দিছে? হ্যাঁ, আমার বয়স তো 50 হয়ে গেছে, মনে বয়স কত? 39। তো এখন আমাদেরকে ধমকটা কেমন? কিরে তোরে 50 বছর দিলাম, কিরে তোরে 60 বছর দিলাম, কিরে তোকে 70 বছর দিলাম, তুই এখনো জিকির করিস না, তোর কি এখনো সময় হয়নি? আমি বুঝাইতে পারছি? বিখ্যাত তাবেঈ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা ইনি ইনার প্রথম জীবনে তবলা বাইতেন, তবলা বাজাতেন, তবলা বাজায়া বাজায়া গজল গাইতেন। তিনি একবার পাহাড়ের উপরে উঠা বসা গজল গাইতেছেন, এমন সময় তবলাটা নষ্ট হয়ে গেছে। তো তবলা ঠিকঠাক করে যে আবার তবলা টান মারছেন, তবলা থেকে এই আয়াতে কারিমা বের হয়েছে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি তোমার সময় হয়নি? এখনো কি সময় হয়নি? ইনি মনে করলেন গতানুগতিক কোনো ঘটনা, আবার তবলা ঠিকঠাক করে আবার টান মারলেন, আবার একে আয়াতে কারিমা বের হইল আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু। আসেন সামনে আসেন। আলাম ইয়া বাড়ি কি কাছে এখানে? আসেন সামনে আসেন। মাশাআল্লাহ আল্লাহ কেমনে কেমনে আইলে? ও মাশাআল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ জানি তো। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? তোমার তো দাড়ি পেকে গেছে, তোমার কি এখনো সময় হয়নি? তোমার তো দাঁতগুলো পড়ে গেছে, তোমার কি এখনো সময় হয়নি? তোমার হাত তো দুর্বল হয়ে গেছে, তোমার কি এখনো সময় হয়নি? স্যারের সামনে দেন। কত বড় মানুষ ছিল, আপনি ভালো আছেন? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? তিনি মনে করলেন এটা কোনো গতানুগতিক ঘটনা, আবার ঠিকঠাক করে তবলা ঠিকঠাক করে আবার টান মারলেন, আবার একই আওয়াজ বের হইল সুবহানাল্লাহ। এবার তিনি ভাবলেন এটা কোনো গতানুগতিক ঘটনা নয়, এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ইশারা। সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন আল্লাহ ইয়া রব্বি, হ্যাঁ এখনই সময়। কি বলছে বলেন?
হ্যাঁ এখনই সময়। আপনারাও বলেন এখনই সময়। জিকির করার এখনই সময়, তাসবিহ পড়ার এখনই সময়, তিলাওয়াত করার এখনই সময়, নামাজ ধরার এখনই সময়, সুবহানাল্লাহ, কোরআন শরীফ পড়ার এখনই সময়। তিনি বললেন আল্লাহ ইয়া রব্বি, আল্লাহ এখনই সময়। এই কথা বলে তবলাটা আছাড় মারলেন, একটা দৌড় দিলেন। জমানার সবচেয়ে বড় ইমাম, জমানার সবচেয়ে বড় আলেম হযরত ইমামে আজম আবু হানিফার দুয়ারে গিয়ে উঠলেন আর বললেন হযরত এই ঘটনা, আমাকে বায়াত করেন, আমাকে পড়ানো শুরু করেন। সুবহানাল্লাহ, কি ভাই! আর ইনি হয়ে গেলেন ইমাম বুখারীর ওস্তাদ, মুহাদ্দিসে কবির, আল্লামা মুহাদ্দিসে জলিল, আল্লামা বলেন না আব্দুল্লাহ ইবনে মুবারক। সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসদের ওস্তাদ হয়ে গেছে। সিদ্ধান্ত নিয়েছে একটা, কি? এখনই সময়। কি সময়? ইন দিস মোমেন্ট, এখনই সময়। তাহলে জিকিরের কখন সময়? এখনই সময়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। ডেলি কতবার? 100 বার। কতবার বলেন? ধ্যানের সাথে পড়বো। জিকিরের সময় 3টা অঙ্গ ব্যবহার হবে, 3 অঙ্গ। 1 নম্বরে দিল ব্যবহার হবে, 2 নম্বরে জবান ব্যবহার হবে, 3 নম্বরে কান ব্যবহার হবে। দিল, জবান, কান। জিকিরে আর কোনো অঙ্গের কোনো কাজ নাই, হাতের কোনো কাজ নাই, কোমরের কোনো কাজ নাই, ঘাড়ের কোনো কাজ নাই। বুঝে আসছে? জিকিরে কয় অঙ্গ ব্যবহার হবে? কি কি? দিল, জবান, কান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার নিয়ত করেন, ইনশাআল্লাহ করেন। মুরব্বিরা নিয়ত করেন, মুরব্বিরা প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। জওয়ানরা নিয়ত করেন, জওয়ানরা নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যেই কয়দিন ফেসবুক বন্ধ থাকে, দোয়া করেন যেন ফেসবুক আর বাংলাদেশে চালু না হয়। চেয়ারম্যান সাহেব কি বলবেন? আগে কমপক্ষে প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার, ধ্যানের সাথে, মহাব্বতের সাথে। হ্যাঁ আমি তো কই কিয়ামত পর্যন্ত যেন আর চালু না হয়, দোয়া করে দেন। ফেসবুক যেন কিয়ামত পর্যন্ত আর চালু না হয়। কি হয়? একটু কাজে লাগান, জীবনকে একটু কাজে লাগান, জীবনকে একটু কি? জীবনকে একটু কাজে লাগান। আর কত কাজে লাগাইবেন? কি? এ হলো একটা জিনিস, এ হলো একটা জিনিস, এ হলো একটা জিনিস। এটা শুধু নেয়, শুধু নেয়, এটা শুধু দেয়, শুধু দেয়। এটা কি করে? এটা শুধু দেয়, এটা শুধু নেয়, এটা শুধু লইয়া যায়। নিতে নিতে কতজনের বিবিও লইয়া যায়। কি? নিতে নিতে কতজনের কি? বিবিও লইয়া যায়। আর এটা কোনোদিন কারণ বিবি নেয় না, এটা কোনোদিন নেয় না, এটা কোনো কিছু নেয় না। বলেন হ্যাঁ হ্যাঁ। এই জন্য কমপক্ষে প্রতিদিন দিনে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ। প্রথম জীবনের প্রথম সবক হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। বলেন 5 ওয়াক্ত নামাজ কি? জোয়ানরা বলেন, জোয়ানরা 5 ওয়াক্ত নামাজ কি?
যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করলো, 2 নম্বরে প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত নিশ্চিত করলো, 3 নম্বরে প্রতিদিন কিছু না কিছু জিকির নিশ্চিত করলো, 4 নম্বরে প্রতিদিন প্রতিক্ষণে গুনাহ থেকে নিজের জীবনকে বাঁচাইলো, আল্লাহর কসম খায় বলে আল্লাহ তাআলা সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিল। কি বলছি বলেন? প্রতিদিন কি 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করলো, বলেন 5 ওয়াক্ত নামাজ কি করলো, 2 নম্বরে প্রতিদিন কিছু তেলাওয়াত করলো, 3 নম্বরে প্রতিদিন কিছু জিকির ও আজকার করলো, 4 নম্বরে প্রতিদিন প্রতিক্ষণে প্রতিটা গুনাহ থেকে জীবনকে বাঁচালো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাতে সৌভাগ্যের চাবি তুলে দিল। আল্লাহ যেন তাকে বলবেন, বলো তো তোমার কি কি লাগবে। খুদি কো কর বুলন্দ ইতনি कि हर तकदीर से पहले खुदा तुझे पूछे बता तेरी रजा क्या है। তুমি তোমার জীবনকে এতটা উন্নীত করো যেন আল্লাহ তোমাকে তোমার তাকদীর নির্ধারণের আগে তোমাকে জিজ্ঞেস করে, বলো তো তোমার কি লাগবে। সুবহান। আল্লাহ যদি জিজ্ঞেস করে কি লাগবে, হ্যাঁ, আল্লাহ যদি জিজ্ঞেস করে তোমার কি লাগবে, তো ব্যাপারটা কেমন? আর সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সবাই দরখাস্ত দেয় প্রধানমন্ত্রীর কাছে, সবাই দরখাস্ত দেয়, কিন্তু একজনের প্রধানমন্ত্রী জিজ্ঞেস করে আপনার কি কি লাগবে বলেন, এটা বললে কেমন হয়? হ্যাঁ, অন্যদের দরখাস্ত কবুল হলেও হইতে পারে, না হলে নাই, কিন্তু যদি প্রধানমন্ত্রী নিজে জিজ্ঞেস করে আপনার কি কি লাগবে, তখন কি কি হবে? হ্যাঁ, এজন্য খুদি কো কর বুলন্দ ইতনা कि हर तकदीर से पहले खुदा तुझे पूछे बता तेरी रजा क्या है। নিজেকে নিজে এতটা উন্নীত করো, নিজে ঈমান দিয়ে আমল দিয়ে এতটা উন্নীত করো, ঈমান দিয়ে আমল দিয়ে, বলেন কি দিয়ে? ঈমান দিয়ে আমল দিয়ে। 4টা শব্দ শিখেন, 4টা শব্দ, ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া, বলেন তো। ইলম, ঈমান, আমল, তাকওয়া। 1 নম্বর কি? ইলম। 2 নম্বর কি? ঈমান। 3 নম্বর কি? আমল। 4 নম্বর কি? তাকওয়া। এই 4টা হলো একজন মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় পাথেয়। ইলম হলো গাড়ির জন্য লাইট যেমন, ঈমান হলো গাড়ির জন্য ইঞ্জিন যেমন, আমল হলো গাড়ির জন্য বডি যেমন, তাকওয়া হলো গাড়ির জন্য ব্রেক যেমন। সুবহানাল্লাহ। কি ভাই? ইঞ্জিন ছাড়া অচল, বডি ছাড়া অচল, এবার লাইট ছাড়া অচল, এবার ব্রেক ছাড়া। হ্যাঁ, ব্রেক না থাকলে নাই, বডি না থাকলে তো নাই, ইঞ্জিন না থাকলে তো 2 আনার দাম নাই। তাহলে ইঞ্জিন হলো ঈমান, ইঞ্জিন হলো কি? ঈমান। ঈমান হলো ইঞ্জিন, আর নামাজ হলো বডি। সুবহানাল্লাহ কন্যা। নামাজ হলো কি? বডি। ইঞ্জিনে বডির টাইনা লয়ে যায়, তাহলে ঈমানে আমার নামাজ রে টাইনা লয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। ঈমান হলো ইঞ্জিন, আর নামাজ হলো বডি। সুবহানাল্লাহ। ঈমান হলো কি? ইঞ্জিন, নামাজ হলো কি? বডি। তাহলে বডি কারে টানে? প্যাসেঞ্জার টানে। ইঞ্জিনে কারে টানে? বডি। ইঞ্জিনে কাকে টানে? বডিরে টানে। বডি কারে টানে? প্যাসেঞ্জার টানে। ইঞ্জিনে নি প্যাসেঞ্জার টানে, বডি কি টানে? প্যাসেঞ্জার টানে। আর বডি টানে কে? ইঞ্জিনে। তাহলে ঈমানে টানবে আমলেরে, আমলে টানবে আপনারে। সুবহানাল্লাহ বলে কি ভাই? এরপরে গাড়ির মধ্যে কিন্তু ইঞ্জিনও আছে, বডিও আছে, কিন্তু লাইট নষ্ট, তাহলে কিন্তু এই লাইট, এই গাড়ি কিন্তু বাড়ি যাবে না। তাহলে কি? কোরআন হলো লাইট, ইলম হলো লাইট, ইলম হলো কি? লাইট। এবার গাড়িও আছে, ইঞ্জিনও আছে, বডিও আছে, লাইটও আছে, কিন্তু ব্রেক নাই। তাহলে গাড়ি এটা অচল না সচল? অ্যাক্সিডেন্ট হবে না বাড়ি যাবে। তাইলে বোঝা গেছে তাকওয়া হলো ব্রেক। তাকওয়া যদি হয় তো তার মোবাইলটা ব্যবহার সুন্দর হয়। সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে পৃথিবীর কোনো বাধা নাই, আপনার হাতে আপনার মোবাইল আছে, আপনার মোবাইলে যা যা লাগে সব আছে, কিন্তু এই মুহূর্তে আপনাকে মোবাইলের গুনাহ থেকে বাঁচাবে কে? যদি আপনার কলিজায় তাকওয়াটা থাকে, আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় থাকলে বাঁচাবে। তাহলে কয়টা লাগবে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া, এই 4টার একসাথে ফ্যাক্টরি হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ বলে না? এই 4টার একসাথে ফ্যাক্টরি কি? আবার বলেন মাদ্রাসা। মাদ্রাসা, মাদ্রাসা, আওয়াজ উঠান না আপনারা। মাদ্রাসা কিসের ফ্যাক্টরি? ইলমের ফ্যাক্টরি, ঈমানের ফ্যাক্টরি, আমলের ফ্যাক্টরি, তাকওয়ার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। ইলম, ঈমান, আমল, তাকওয়া। 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 বলেন না?
ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। সুবহানাল্লাহ। ইলম হলো লাইটের মতো, ঈমান হলো ইঞ্জিনের মতো, আমল হলো বডির মতো, আর তাকওয়া হলো ব্রেকের মতো। বুঝে না কত? ইলম, ঈমান, আমল এই চারটে একসাথে কোথায় শিখায়? প্রাইমারি স্কুলে শিখায়, হাই স্কুলে শিখায়, কলেজে শিখায়, ইউনিভার্সিটি শিখায়। এই জন্য 3টা বছর আপনার ছেলেকে, আপনার মেয়েকে 3টা বছর আমাদের এই নুরানি মাছের 3টা বছরের জন্য দিয়ে দেন। 3টা বছর ছেলেকেও দিয়ে দেন, মেয়েকেও দিয়ে দেন। 3 বছর পরে যদি দেন আলিয়া মাঝার দেন, যদি দেন স্কুলের দেন, যদি দেন কলেজের দেন, যেখানে ইচ্ছা সেখানে দেন। ইনশাআল্লাহ এই বাচ্চা ইলম, ঈমান, আমল ও তাকওয়ার আলোকে মুসলমান হয়ে আপনার অবিডিয়েন্ট হয়ে জীবনযাপন করবে। কি ভাই? আর যদি ওরে ঈমান না দেন, ওরে যদি ইলম না দেন, ওরে যদি আমল না দেন, ওরে যদি তাকওয়া না শিখান, খোদা না খাস্তা আপনি অসুখ হইলে, আপনার করোনা হইলে আপনারে বাইরে দিয়ে তালা লাগাইয়া ও যায় বোকা। এরকম ঘটছে না? ঘটছে না? ঘটছে না? ঘটছে না? আর আলহামদুলিল্লাহ যারা এই 4টা ওয়ালা, তারা শুধু নিজের বাবারও হেফাজত করে না, তারা জাতির বাবারও হেফাজত করে, অন্যদের বাবারও হেফাজত করে। ঘটছে না? ঘটছে না? বলেন। তাহলে কয়টা জিনিস লাগবে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার সবাই বলে না। 1 নম্বরে কি লাগবে? ইলম লাগবে। 2 নম্বরে কি লাগবে? আমল লাগবে, ঈমান লাগবে। 3 নম্বরে কি লাগবে? আমল লাগবে। 4 নম্বরে কি লাগবে? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই জন্য আমি সব সময় স্লোগান তুলি, নামাজ, জিকির, তেলাওয়াত। নামাজ, জিকির, তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ, জিকির, তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। কি কি? নামাজ, জিকির, তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ, জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? বলেন, নামাজ, জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ ছাড়া আবার বাঁচে কেমনে? জিকির ছাড়া আবার বাঁচে কেমনে? রু ছাড়া আবার বাঁচে কেমনে? রু ছাড়া মুরগি যেমন ডিম দেয় না, রু ছাড়া মুরগি যেমন ডিম দেয় না, নামাজ ছাড়া ওই মানুষটা থেকে কোনো ভালাইয়ের আশা করা যায় না। কি? নামাজ ছাড়া ওই মানুষটা থেকে কোনো ভালাইয়ের কি করা যায় না? আশা করা যায় না। নিজের দেশের ছাত্রদেরকে কেমনে বিমান থেকে গুলি করে? হাসা কত কন? কি বলছি বলেন? বলেন নিজের দেশ, বলেন নিজের দেশের স্কুল কলেজ। তো নিজের দেশের স্কুল কলেজের ছাত্রদেরকে নিজের দেশের বিমান থেকে কিভাবে গুলি করে? নাম্বার 1। 2 নাম্বার, নিজের দেশের এই স্কুল কলেজের ছাত্র, এই ছাত্রগুলো কিভাবে নিজের দেশের রেল লাইন ভাঙে? আমি মনে হয় বুঝাতে পারি নাই। এরা আবার রেল লাইন ভাঙবে কেন? এরা আবার বিমানবন্দর ভাঙবে কেন? এরা আবার কি বলে বিটিভি ভাঙবে কেন? রাষ্ট্রীয় সম্পদ ভাঙবে কেন? এদের যেমন দোষ আছে, ওদেরও তো দোষ আছে না? আমরা স্বীকার করতেন না। কি? এরা পুলিশকে হত্যা করার সুযোগ কোথায়? এরা র্যাবকে হত্যা করার সুযোগ কোথায়? আর ওরা আবার নির্বিচারে হত্যা করার সুযোগ কোথায়? কেউ বুঝেন নাই। আমি কি বুঝাতে পারছি বলেন? এজন্য আল্লাযীনা ইয়াকতুলুনা আন-নাফসাল ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারাম আল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ তাআলা বলেন, যারা 3টা কাজ করে, 1 নম্বরে যারা শিরিক করে, 2 নম্বরে যারা হত্যা করে, 3 নম্বরে যারা জিনা করে, আল্লাহ তাআলা বলেন এরা চিরস্থায়ী জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। এরা কি? চিরস্থায়ী জাহান্নামী। কয় দল? 1 নম্বর যারা শিরিক করে, যারা কি করে? শিরিক করে। 2 নম্বর যারা কি করে? কতল করে। 3 নম্বর যারা কি করে? জিনা করে। তাহলে পুলিশকে নির্বিচারে হত্যা করার কোনো সুযোগ নেই, র্যাবকে নির্বিচারে হত্যা করার সুযোগ নেই, আর পুলিশ আর র্যাব নির্বিচারে জনসাধারণকে হত্যা করার সুযোগ নেই। কি বলেন? হত্যাই বলেন, হত্যাই বলেন, যেই করে। হ্যাঁ, বিচারিক কার্যালয়ের পরে আদালতের সিদ্ধান্ত যদি হত্যা হয়, এই হত্যার জন্য দায়ভার জনসাধারণের নাই, সরকারেরও নাই। এটা বিচার। এটা কি ভাই? যারা তারা যখন তখন হত্যা করার সুযোগ আছে?
এখন বলতে পারে যে ঠিক আছে যারা তারা হত্যা করার তো সুযোগ তো নেই, তোমারই হত্যা করে চাই এবার। এখন সিরিয়ালে আমরাও দেখতে পারি, সিরিয়ালে কি দেখতে পারি? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যে কোনো কাফেরকে ইচ্ছাকৃত হত্যা করে ফাজাযাউ জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা বলেন যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, ওমান কাতালা মুমিনা মুতাআম্মিদা, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তার ঠিকানা জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। কি যাকে তাকে হত্যা করার কোনো সুযোগ আছে? নির্বিচারে হত্যা করার সুযোগ আছে? বিচার বহির্ভূত হত্যা করার সুযোগ আছে? তো রিকশাওয়ালারা হত্যা করলেন কোন দোষে? কি ভাই, এজন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করো। শুধু করতেছে কেন? ইলম না থাকার কারণে, ঈমান না থাকার কারণে, আমল না থাকার কারণে, আর তাকওয়ার ব্রেক না থাকার কারণে। বাস্তব না বাস্তব? কি নাই বলেন? কি নাই? ঈমান নাই, কি নাই? ইলম নাই, আর কি নাই? আমল নাই, আর কি নাই? তাকওয়া নাই। তো যার কোনোটা নাই তার দুনিয়াও নাই, আখিরাতও নাই। রাগ করছেন আপনারা? হ্যাঁ, আপনারা হয়তো ভাবতেছেন হুজুর কি ওয়াজ করেন, যদি এখন মহাসম্মেলন হয়তো ফলটন ময়দানে আমি এই ওয়াজই করতাম, একই ওয়াজ করতাম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে ইলম লাগবে, ঈমান লাগবে, আমল লাগবে, তাকওয়া লাগবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনার ছেলেকে আপনি বাঁচান, আপনার মেয়েকে আপনি বাঁচান, ইলম দিয়ে বাঁচান, ঈমান দিয়ে বাঁচান, আমল দিয়ে বাঁচান, তাকওয়া দিয়ে বাঁচান। ইলম, ঈমান, আমল, তাকওয়া, ইলম, ঈমান, আমল, তাকওয়া, ইলম, ঈমান, আমল, তাকওয়া, এই চারটা একসাথে কোথায় শিখায়? মাদ্রাসায়। কোথায় শিখায়? এজন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। বলেন ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। সমাজের জন্য এই নুরানি মাছাগুলোর প্রয়োজন কত, সমাজের মানুষগুলোর জন্য অক্সিজেনের প্রয়োজন যত, অক্সিজেনের দরকার যত, এই নুরানি মাছাগুলোর দরকার তার চেয়ে বেশি। বাস্তব না বাস্তব বলেন? না সবাই স্বীকার করেন এটা। হ্যাঁ, এই সমাজের মানুষগুলোকে চোর থেকে যদি বাঁচাতে হয়, ডাকাত থেকে যদি বাঁচাতে হয়, জানিয়ার বদমাশদের থেকে যদি বাঁচাতে হয়, নির্বিচারে হত্যাকারীদের থেকে যদি বাঁচাতে হয়, মাদ্রাসায় সন্তান দেওয়া ছাড়া কোনো রাস্তা নাই। বাস্তব না বাস্তব বলেন? বাস্তব না বাস্তব? বিশ্বাস হয় সবার? বিশ্বাস না হলে আপনি মরেন, আমার কি করার আছে? কি অক্সিজেনের যত দরকার তার চেয়ে বেশি দরকার, অক্সিজেনের যত দরকার তার চেয়ে বেশি। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। এই জন্য নিয়ত করেন ইনশাআল্লাহ আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনাদের মসজিদের পাশে যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ বিহার মন্ডল নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা নতুন ভবন হয়ে গেছে। ভবনের নাম মাদ্রাসা নয়, ভবনের নাম মাদ্রাসা নয়। মাদ্রাসা তিন জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। কয় জিনিসের নাম মাদ্রাসা? কি কি? দোয়া, মাল, সন্তান। বলেন দোয়া, মাল, সন্তান। মুসলমানদের মাল, মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান। আবার বলেন। হুজুর আসছে, হুজুর এসে গেছে, হুজুর আসছে, হুজুরের দোয়া করবেন নামাজের পরে ইনশাআল্লাহ। হ্যাঁ,